ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে, পুরা জগৎ। 6 নম্বর ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা খতম করা হয়েছে, শেষ করা হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়ত কদ ইনকাতাত, এটার ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। ফালা রাসূল বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর রাসূল হবে না, আমার পরে আর নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। কি থাকবে? ক্বালু ওয়াল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর সুসংবাদ কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুসংবাদ হলো মুসলমানের স্বপ্ন। ইদাখতারাবাজ জামান লাম তাকাদ রুয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন তত সত্য হতে থাকবে, মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। কিয়ামত ঘনিয়ে আসবে, মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে। এটা সুসংবাদ। বলে এটা কি সুসংবাদ দান করে আর কি এটা। তাহলে নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, সুসংবাদ বাকি আছে। এটা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টান্ত নাম্বার 5, তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে। শুধু তাই নয়, তাদের শিরকি কাজের মধ্যেও তারা অংশগ্রহণ করবে। কি বলছেন আপনারা? বুঝতেছেন কিছু? কি বলছে? কিয়ামত ততদিন হবে না আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে। শুধু মিলিত না, শুভেচ্ছার বন্যা বসবে। কিসের বন্যা? নাম হবে সম্প্রীতি। কি নাম দিবে? মানে সম্প্রীতির নাম দিয়ে শিরিকও করে ফেলবে, নাম দিবে সম্প্রীতি। তো এগুলা যখন দেখি তখন আপনি মনে করেন না যে হুজুর, যে এগুলা দেখার পরে কি মনে হয়? কি মনে হয়? নবীর কথা যে সত্য, এটাই মনে হয়। আর কি মনে হবে? তো নবী বলেন, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে, তাদের ইবাদত আর্চনা, তাদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে। এটার নাম দিবে সম্প্রীতি। এখন আপনারা বলেন, নবীজি বলছে এরকম হবে, কবে হবে? হচ্ছে, জি হচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي 30 دَجَّالُونَ كَذَّابُونَ, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকই দাবি করবে সে নবী। বলি নাউযুবিল্লাহ। ওয়ালা নাবিয়্যা বাদি, নবী বলেন, শোনো, আমার পরে আর কোন নবী হবে না, আমার পরে আর কোন নবী নাই। 30 জন মিথ্যাবাদী দাজ্জাল, এরা দাবি করবে সে নবী। নবী বলেন, শোনো, আমার পরে কিন্তু নবী নেই। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের নেতৃত্ব দিত নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী বিদায় নিতেন, এরপরে আল্লাহ আরেক নবীকে স্থলাভিষিক্ত করে দিতেন। খুব বুঝেন আকীদাটা।
এক নবী যাইতেন, আরেক নবী স্থলাভিষিক্ত, এক নবী যাইতেন, আরেক নবী স্থলাভিষিক্ত, এক নবী যাইতেন, পিছনে আরেক নবী। আস্তে আস্তে ঈসা নবী গেলেন, আমাদের নবীকে আল্লাহ পাঠালেন। তাহলে আমাদের নবী গেলেন, এরপরে এই জায়গায় ধোকাবাজ আপনারে ধোকা দিবে। ধোকাবাজরাই হাদিস দিয়ে আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে। দেখছো তোমাদের নবী তো বলছে এক নবী যাবে, আরেক নবী আল্লাহ পাঠাবে, তো কি বুঝাইতে চান? বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গেছে, অতএব আরেকজন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু হাদিস আরেকটু বাকি আছে। তখন আপনি ভদ্রভাবে বলবেন, ভাইয়া হাদিস তো আরেকটু আছে, সেটা বলেন। এই হাদিসে শেষে আছে, শোনো, এক নবী যায়, আরেক নবী আল্লাহ পাঠায়, তবে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই, আর আল্লাহ পাঠাবে না। এই নিয়ম ঠিক আছে, একজন যাবে আর একজন পাঠাবে, একজন যায় আরেকজন পাঠায়। আমি আসছি, আমি যাব, যাওয়ার পরে কিন্তু আর পাঠাবে না, এটাও নবী হাদিসের শেষে বলে দিয়েছে। দৃষ্টান্ত নাম্বার 7, সহিহ বুখারীর বর্ণনা, 4416 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তার স্থলাভিষিক্ত করে গেলেন। খুব বুঝেন কথাটা, একজন নবী তার সাহাবীকে স্থলাভিষিক্ত করে গেলেন দায়িত্ব পালন করার জন্য মদিনার। নবী কোথায় যাবে? তাবুক যুদ্ধে। তো তাবুকের যুদ্ধে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রতিনিধি বানাইলেন, খলিফা বানাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজিকে, আতুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবয়ান, হুজুর আপনি আমাকে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন, আমাকে নারী আর শিশুদের মাঝে আপনার প্রতিনিধি বানায়া গেলেন। কে বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন, খুব মন দিয়ে শুনবেন অনুবাদটা, কি বলছে নবী, আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা। আলী, মূসা নবীর স্থলাভিষিক্ত হয়ে হারুন নবী যেমন মর্যাদা লাভ করছে, তুমিও কি আমার স্থলাভিষিক্ত হয়ে ওই মর্যাদায় অধিষ্ঠিত হওয়াটা তোমার পছন্দ না? সুবহানাল্লাহ। বুঝেন, কিন্তু এখানে ধোকার সুযোগ আছে। কি বলতেছে? মূসা নবীর স্থলাভিষিক্ত কোন নবী হয়েছে? আচ্ছা, আমাদের নবীজির স্থলাভিষিক্ত কে হচ্ছেন? আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলছেন? আলী, তুমি কি চাও না তুমি হারুন নবীর মতো ওই মর্যাদা অর্জন করবা যেটা হারুন নবী মূসা নবীর প্রতিনিধি হয়ে মর্যাদা অর্জন করেছে? তুমিও কি আমার খলিফা হয়ে ওই মর্যাদা অর্জন করতে চাও না? তাহলে বলেন তো, হযরত আলী হলেন আমাদের নবীর খলিফা। এখন ওই আলী কোন নবীর স্থানে রাখলেন নবীজি? হযরত হারুন নবী। কোন নবী? তাহলে হারুন নবী, বলেন হারুন। আবার হারুন তার মর্যাদায় অধিষ্ঠিত করতেছে কোন সাহাবীকে? এখন আপনারে বুঝাবে, দেখছো, হারুন নবীর মতো আলী, হারুন নবীর মতো, আবার হারুন নবীর মতো, এর মানে আলীও এই জায়গায় ধোকা দেয়। নবী আবার সাথে সাথে বলে দিছে, আলী শোনো, তোমারে বলছি হারুন নবীর মর্যাদা লাভ করবা, এর মানে এই না যে তুমি নবী হয়ে যাবা, না, আমার ঘরে আর নবী নাই, এটা দুনিয়াবাসীরে জানায় দিল। তাহলে মূসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন হারুন নবী, আমার স্থলাভিষিক্ত হচ্ছ তুমি। তবে আলী শোনো, তুমি সাহাবী, হারুন নবী নবী, তুমি কিন্তু সাহাবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর নবী নাই, এই আকীদাটাও ঠিক রেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী ওই হাদিসেই নবী কথা বলে দিস। দৃষ্টান্ত নাম্বার 8, সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের নবীর নামের মধ্যেই প্রমাণ হবে আমাদের নবী যে শেষ নবী। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء। নবীজি বলেন, আমার 5টি নাম আছে। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফরকে মিটিয়ে দিবেন। 4 নাম্বার ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমি হাশির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চারপাশে মানুষকে সমবেত করা হবে কিয়ামতের ময়দানে। 5 নাম্বার ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সর্বশেষ আগমনকারী নবী।